জবলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি চিতল মাছের সর্ষে ঝাল করব। হ্যাঁ, তার জন্য দেখো আমি সব একসঙ্গে করে নিয়েছি। এখানে তোমার গিয়ে 4 পিস আমি চিতল মাছ নিয়েছি, যেহেতু এগুলো একটু বড় বড় তো যার জন্য 4 পিসই নিয়েছি। আর এখানে তোমার গিয়ে একটু পেঁয়াজ দেব, আর ওই জন্য একটা মিডিয়াম সাইজের 4টে মাছ, সেই আন্দাজে একটা ছোটো মানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর 2 চামচ সর্ষে, 1 চামচ একটু তিল দিয়েছি। তিলটা ইচ্ছা দিলেও হয়, কেননা তিল খেতে ভালো তো, তা সর্ষের সঙ্গে একটু তিল দিয়ে আমি পিষিয়ে নিয়েছি। আর 2 কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমার সম্পূর্ণ নিজের ওপরে, যে বেশি খেলে তাহলে আর একটু দিলে, আর যেহেতু আমরা একটু ঝাল কম খাই সেই জন্য 2 কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে এটা পিষিয়ে নিয়েছি। এটা হচ্ছে সর্ষে। আর এখানে একটু টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি টমেটো পেঁয়াজটা নিয়েছি আর সর্ষেটা নিয়েছি। এই 4টে মাছের গ্রেভি হবে। কেমন? এটা হচ্ছে সর্ষের ঝাল, চিতল মাছের সর্ষে ঝাল। তো শুরু করি। এখন কড়াইটা আমি গ্যাসে বসাই। এবার গ্যাস জ্বালিয়ে আমি তেলটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু এটা মাছ আর চিতল মাছ, ওই জন্য এটা আমি আজকে সর্ষের তেলে রান্না করছি। কেমন? আচ্ছা, সর্ষের তেলে গরম হয়ে গেছে, ঝাঁঝটাও বেরিয়ে গেছে। এবার এখানে মাছগুলো এইভাবে একটু উল্টে পাল্টে মাছটা আমি ভেজে নিই। বেশি কড়া করবো না, এই মাছ কিন্তু কড়া ভাজবো নিয়ে, ঠিক আছে? ভেজে নিই আমি। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে এবার মাছটা তুলে নেব। এবার এর মধ্যে এই পেঁয়াজ কুচিটা দেব, দিয়ে ভেজে নেবো একটু। এবার এর মধ্যে আমি এই পেঁয়াজটা দিলাম। একটা ছোটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এতে কিন্তু কিছু ফোড়ন দিলাম না, কেমন? এখানে ফোড়ন না দিলেও চলবে। এটা একটু ভেজে নিয়ে আমি তারপরে টমেটোটা দেবো। এটা আমি একটুখানি নরম করে ভেজে নিই। এবার এর মধ্যে এই টমেটোটা দেবো। এটাও একটু তোমার দিয়ে নরম হতে হবে। এবার এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। এখানে একটু সাবধানে, কেমন? কেননা সর্ষেতে আমি 1/2 চামচ নুন দিয়ে সর্ষেটা আমি পিষিয়ে রেখেছি। তো এখানেও আমি 1/2 চামচ নুন দিলাম, কেন বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে পরে খাবারটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে আমি নুন দিয়েছি। এবার এখানে হলুদ দেবো। একটু লাল লাল কালার হবে, সেই জন্য হলুদ একটু কম। এবার এখানে লঙ্কা গুঁড়ো দেবো। এটা হচ্ছে যেমন আমরা ব্যবহার করি রোজকার, মানে খুব বেশি ঝাল না, অথচ কালারটাও আসবে। এই লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এটাকে একটু, টমেটোটাকে একটু ভেজে নিই। এবার দেখো টমেটোটাও নরম হয়েছে, কেমন? এবার আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি এই সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সর্ষে দেওয়ার পরে কিন্তু বেশি তোমার জাল বেশি কিন্তু জাল হবে না। এবার এখানে একটু, মানে এতে তোমার গিয়ে বেশি ঝোল হবে না, ঝাল তো একটু গায়ে মাখা মাখা মতন হবে। তো বেশি এখানে আমি এই মাছগুলো ডুবে একটু সেদ্ধ হবে সেই রকমই আমি এখানে জলটা দেব, বেশি দেব না। আর একটু দেব। বাটি ধোয়া জল। এবার এটাকে একটু ফুটতে দেবো, ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। এবার
ঝোলটা ফুটেছে দেখো। এবার এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেবো। একটু উল্টে পাল্টে নিয়ে এটা একটু সেদ্ধ হবে। এই মাছগুলো নরম, বেশি তোমার দিয়ে সেদ্ধ হতে দিতে লাগে না। এবার একটু ফুটিয়ে নিয়ে আমি, এবার ঝোলটা দেখো ফুটে গেছে। হ্যাঁ, এবার ওপর থেকে আমি আর একটু সর্ষের তেল দেবো, কেননা যেহেতু তোমার দিয়ে সর্ষের ঝাল, সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল দিলাম। এবার একটু বন্ধ করে রেখে এবার একটু তোমার মিনিট 2 একটুখানি রেখে দিয়ে তারপরে আমি ডিশে তুলে দেবো। দেখো এরকম ঘন ঘন ঝোল হবে, ঝাল তো সেই জন্য পাতলা বেশি হবে না। তো এটা আমি গ্যাস অফ করে দিই, দিয়ে আমি এটাকে একটু গরমে রেখে দিয়ে তারপরে তুলছি। ঠিক আছে, এটা আমি অফ করে দিলাম। তো এবার দেখো দেখো একদম গায়ে মাখা মাখা, একটু তেল তেল, একেবারে চিতল মাছের ঝাল যেমন হয় না, ওই রকমই ঝাল ঝাল বেশ তেল তেল হয়েছে। গরম ভাতে একেবারে মানে দারুণ একেবারে। তো এবার আমি এটাকে ডিশে তুলে দিই। এবার এসব জানো তো মানে গরম ভাতে এইগুলো একেবারে মানে উপাদেয় বলবো। গরম গরম ভাত আর এরকম একটু তেল সর্ষের ঝোল, মানে আর কিচ্ছু লাগবে না, আর কোনো জিনিস লাগবে না, এটা দিয়েই তোমার মেখে খাওয়া হয়ে যাবে। এবার আমি ডিশে দেখো তুলে নিয়েছি। হ্যাঁ, তো এইভাবে আমি আজকে সর্ষের ঝাল বানালাম। এর আগে আমি কালিয়া বানিয়েছিলাম, আজকে আমি সর্ষের ঝাল বানালাম চিতল মাছের। এই মাছগুলো জানো তো সবসময় আমরা পাই না, যখন পাই তখন আমি এরকম নিয়ে আসি, নিয়ে এসে আমরা মাঝে সাঝে এরকম বানিয়ে খাই। কেননা মানে রুই কাতলা যেমন সবসময় বাজারে আছে, কিন্তু এই সব মাছগুলো এদিকে খুব একটা আমরা পাই না। তো যাই হোক, আজকে আমি এটা পেয়েছিলাম তাই নিয়ে এসে এটা বানিয়েছি দেখো। আর খুবই সাধারণভাবে বানালাম, সর্ষে বেটে সর্ষের সঙ্গে একটু ঝাল ঝাল করে একটু তেল বেশি দিয়েছি, দিয়ে এটাকে বানালাম। দেখো, দেখি ভালো লাগলে সেই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ঠিক আছে।